নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো নন্দোৎসব, তাই চলুন সবার প্রথমে নন্দভোগটা বানিয়ে ফেলি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5 রকমের ভাজা। নিয়ে নিয়েছি পটল, আলু, কুমড়ো, ভেন্ডি আর কাঁকরোল। ব্যাস, এগুলোকে প্রথমে আমি নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। আসলে কি জানেন, আজকে যেহেতু নন্দোৎসব, তাই ভাবলাম জগন্নাথ দেবের যে প্রিয় প্রিয় খাবারগুলো আছে তার মধ্যে থেকেই কিছু খাবার বেছে নিয়ে বানানোর চেষ্টা করলাম। তাহলে বানিয়ে ফেলি চলুন। ব্যাস, আমার সব ভাজাগুলো এক এক করে হয়ে গেল। এবার চলুন বানিয়ে ফেলি আলুর দম। আর তার জন্য আমি আলুগুলোকে এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, এবার আমি দিয়ে দিলাম কিছুটা হলুদ আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার চলুন কিছুটা মশলা বানিয়ে ফেলি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা আদার টুকরো আর কয়েকটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, কিছুটা মগজদানা, কিছুটা গোলমরিচ আর কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা। ব্যাস, এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এবার চলুন ফোড়ন দিয়ে ফেলি। ফোড়নে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম যে এই মশলার পেস্টটা বানিয়েছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ব্যাস, এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা একটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর স্বাদ মতো লবণ। ব্যাস, এটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম 4-5টা টমেটো কুচি। ব্যাস, এটা যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোল ঢেলে দিলাম। পরিমাণ মতো জল ঢেলে এর মধ্যে স্বাদ মতো লবণ ঢেলে দিলাম। ব্যাস, হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে আমার আলু দমটা। এবার চলুন আর একটা ডিশ বানিয়ে ফেলি। এবার আমি বানিয়ে নেব জগন্নাথ দেবের মেন প্রসাদ, সেটা হলো জগন্নাথ দেবের খাজা। আর সেই খাজা বানানোর জন্য আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর কিছুটা ঘি। আর ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে আমি ময়দাটাকে মেখে একটু ঢেকে রেখে দিলাম। এবার চলুন এবার একটা মিশ্রণ বানিয়ে ফেলি। এর জন্য নিলাম ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এটাকে ভালো করে ফেটিয়ে আমি রেখে দেবো। এবার আমি একটা করে এরকম রুটির মতন করে ময়দাটাকে বেলে নেব। আর তার উপরে যে ঘি দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম ময়দা দিয়ে, তার উপর এটা ভালো করে লাগিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে ঘি দিয়ে লাগিয়ে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি এরকমই আর একটা রুটি বানিয়ে এর ওপর থেকে দিয়ে দিলাম। আর তার উপরেও এই সেমভাবে আমি ময়দা আর ঘিয়ের যে মিশ্রণটা বানিয়েছি এইভাবে দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে আমি পরপর 5খানা রুটি বানিয়ে তার উপরে এরকম ঘিয়ের প্রলেপ লাগিয়ে তার উপরে একটার পর একটা ঢেকে দেব। ব্যাস, আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে এইভাবে রোল করে নিতে হবে। ভালো করে চেপে চেপে আপনারা কিন্তু এটা রোল করবেন, মাঝখানে যেন কোনো রকম হাওয়া না থাকে। এই জন্য ভালো করে চেপে চেপে এটাকে রোল করে নেবে। আর তারপরে হাতের সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে সিকিউর করে দেবেন, যেন একটার সঙ্গে একটা জুড়ে যায় ভালো করে। তারপরে এরকম সমানভাবে চাকু দিয়ে টুকরো করে নেবেন আর তার উপর দিয়ে ছিটিয়ে দেবেন কিছুটা শুকনো ময়দা। এবার আপনার একটা একটা করে নিয়ে ভালো করে এরকম বেলে নেবেন। ব্যাস, হয়ে গেছে। এবার ব্যাস, এইভাবেই আপনারা এক এক করে এইগুলোকে বেলে নেবেন। ব্যাস, এবার চলুন এটার একটা সিরাপ বানিয়ে ফেলি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা গুড়, এরকম জলের মধ্যে দিয়ে সিরাপ বানিয়ে নেব। আর এদিকে আমি তেল গরম করে এক এক করে খাজাগুলোকে ভেজে নেব। খাজাগুলোকে কিন্তু একটু কড়া কড়া করেই ভাজবেন। দেখুন এই যে আমার খাজাগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি এটাকে তুলে নেব। আর এদিকে আমার গুড়ের সিরাপটাও তৈরি হয়ে গেছে। দেখুন এই যে এরকম সিরাপটা যেন হাতে একটু আঠা আঠা মতন লেগে যায়, খুব বেশি যেন আঠা আঠা না হয়। ব্যাস, এবার আমি এই ভাজা খাজাগুলোকে এর মধ্যে দিয়ে অল্প একটু গুড়ের সিরাপটা এর ওপরে ঢেলে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না, অল্প একটু দিয়ে ভালো করে এপিট ওপিট ঘুরিয়েই এটাকে তুলে ফেলবেন। এইভাবেই একটা একটা করে খাজা আপনারা ভেজে ফেলবেন। ব্যাস, হয়ে গেছে খাজাগুলো। এবার চলুন বানিয়ে ফেলি পোলাও।
পোলাওর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল, আর সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওর উপর দিয়ে আমি কিছুটা আদা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম কিছুটা লবণ। এবার আমি ঘিয়ের মধ্যে 1 চামচ হলুদ ভালো করে গরম করে নিয়েছি, আর সেটাকে আমি চালের মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব। হয়ে গেল কাজু আর কিশমিশটা ভাজা। এবার এটাকে উঠিয়ে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব কিছুটা আদা কুচি, আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর কিছুটা নারকোলের কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চালটাকে ঢেলে দেব। এবার আমাকে চালটাকে ভালো করে এই তেলের সঙ্গে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেছে ভাজা। এবার আমি এর উপর ঢেলে দিলাম জল। ব্যাস জলটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাস হয়ে গেছে, দেখুন কেমন ফুলে উঠেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা কিন্তু আপনারা একটু পরেই দেবেন, কেন শুরুতে চিনি দিয়ে দিলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। এবার আমি চিনিটা দিয়ে ভালো করে চালটার সাথে মিশিয়ে নেব, আর তারপরে ওপর দিয়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। ব্যাস হয়ে গেছে আমার পোলাওটা। এবার আমি পনিরের সবজিটা বানিয়ে ফেলবো, আর তার জন্য আমি 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজুকে ভিজিয়ে রাখবো। এবার আমি একদিকে প্যানে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। আর এবার মশলাটাকে বানিয়ে নিয়ে চলুন। আর তার জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো, আর এবার পোস্তটাকে দিয়ে ভালো করে বেটে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম একটু জিরে আর একটু গোটা গরম মশলা। এবার আমি এর মধ্যে এই পোস্ত বাটাটাকে ঢেলে দিলাম। ব্যাস এবার এই পোস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে গেল। এবার এটাতে কিন্তু আপনারা কোনো রকম হলুদ ব্যবহার করবেন না। ব্যাস হয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সামান্য একটু চিনি। ব্যাস হয়ে গেছে। এবার এটাও দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি অল্প একটু জল ঢেলে দিলাম, আর জলটা ফুটে উঠলেই এর মধ্যে পনিরগুলোকে ঢেলে হয়ে গেল। ব্যাস হয়ে গেছে আমাদের পনিরের সবজিটা। এবার আমরা বানিয়ে নেব জগন্নাথ দেবের আর একটা প্রিয় খাবার, আর সেটা হলো মিষ্টি ভাত। তার জন্য আমি কড়াইতে অল্প একটু ঘি দিয়ে 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা ফুটতে দিয়ে আমরা ওদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম কিছুটা নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুড়ের পাউডার। এই গুড়ের পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল যে গুড়টা পাওয়া যায় সেটাও দিয়েও বানাতে পারবেন। আমার কাছে যেহেতু ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার ওদিকে যে ভাতটা হয়েছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি আর 2 চামচ আরও গুড়ের পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘি ভাত। ব্যাস হয়ে গেছে। এবার আমি কিছুটা বানিয়ে নিচ্ছি ক্ষীর বা পায়েস। তার জন্য আমি এখানে দুধটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চাল, আর চালটা ফুটে উঠলেই দিয়ে দিলাম কিছুটা চিনি। এবার আমি দিয়ে দেবো কিছুটা মিল্ক মেড। ব্যাস হয়ে গেছে মিল্ক মেডটা। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ। হয়ে গেল আমাদের পায়েস। এবার চলুন বানিয়ে ফেলি কিছুটা চাটনি। তার জন্য আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এবার আমি ঢেলে দিলাম মিক্সিতে পেষা টমেটোগুলো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম কিছুটা হলুদ আর লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ টমেটোর পাল্প। এবার আমি ঢেলে দিলাম এর মধ্যে কিছুটা চিনি আর কাজু আর খেজুর আর কিছুটা কিশমিশ। ব্যাস হয়ে গেছে চাটনি। এবার চলুন আমি ভোগ নিবেদন করি। এই যে আমি গোপালকে আমার ভোগ নিবেদন করে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার পুজো। এবার তাহলে বলুন আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে তাহলে কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে নন্দভোগ বানিয়ে গোপালকে ভোগ দেবেন। তাহলে আসি বন্ধুরা, আজকে দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ভিডিওতে।